সূর্য ডোবার সাথে সাথে গ্রামের সব মানুষ ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই গ্রামের মধ্যে হইচই পড়ে গেল। বাপ্পি দৌড়ে এসে জানাল, আমাদের গ্রাম থেকে রাকেশ দাদার ছেলে হারিয়ে গেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। রাকেশ দাদার ছেলে, ছোট্ট শুভ, সারাদিন খেলাধুলা করলেও কখনোই সন্ধ্যার পর বাইরে থাকত না। সবাই মিলে খুঁজতে বের হল। গ্রামের চারদিকের বনে জঙ্গলে খুঁজেও যখন কিছু পাওয়া গেল না, তখন রাকেশ দাদা কান্নায় ভেঙে পড়লেন। গ্রামের পঞ্চায়েত প্রধান অনিল চাচা বললেন, আমাদের খুব সতর্ক থাকতে হবে। এমন কিছু তো কখনো ঘটেনি। রাত গড়িয়ে যাচ্ছে, সবাই ক্লান্ত, তবুও খুঁজছে। হঠাৎই আকাশে মেঘ জমে উঠল। বজ্রপাতের সঙ্গে শুরু হল ঝড়ো বাতাস। সবাই মাথার ওপর ছাতা ধরতে ব্যস্ত। এর মাঝেই এক বয়স্কা মহিলা বললেন, শুভ কি নদীর ধারে গিয়েছে? ও তো ওখানে খেলতে ভালোবাসে। সবার মুখে চিন্তার ছায়া। নদীটি গভীর আর ঝুঁকিপূর্ণ। তবুও গ্রামবাসী একজোট হয়ে নদীর দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা নদীর কাছে পৌঁছাল। সেখানে কোনো চিহ্ন নেই। হঠাৎই ঝোপের মধ্যে থেকে একটা কাদার শব্দ শোনা গেল। সবাই ঝাঁপিয়ে পড়ল। ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এল রাকেশ দাদার ছেলে শুভ। সে কান্না জড়ানো গলায় বলল, আমি সাপ দেখে ভয়ে এখানে লুকিয়ে পড়েছিলাম। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভকে গালে একটা আলতো চড় মেরে রাকেশ দাদা বললেন, এত রাতে বাইরে আসা ঠিক নয়, বাবা। গ্রামের সবাই মিলে যখন ফিরে যাচ্ছিল, তখন পঞ্চায়েত প্রধান অনিল চাচা বললেন, আমাদের সবার মনে রাখা উচিত, বিপদ যে কোনো সময় আসতে পারে। কিন্তু একসঙ্গে থাকলে আমরা সবকিছু মোকাবিলা করতে পারব। এই ঘটনাটি সবার মনে গভীর প্রভাব ফেলল। গ্রামের সবাই আরও একজোট হয়ে রইল। শুভ আর কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোল না, আর গ্রামের সবাই সতর্ক থাকল যেন কেউ বিপদে না পড়ে। এইভাবে গ্রামবাসীরা একসঙ্গে থেকে যে কোনো বিপদকে মোকাবিলা করতে শিখল। তাদের ঐক্য ও সতর্কতা সবার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকল। গল্পের শিক্ষা, একতা ও সতর্কতায় যে কোনো বিপদ মোকাবিলা করা যায়।